হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। একদম সহজভাবে বানানো একটা নতুন রেসিপি। আর এটা হলো আপনার ফুলকপির কোরমা। আপনারা তো চিকেন কোরমা, মাটন কোরমা অনেক খেয়েছেন, ডিম কোরমা খেয়েছেন। আজকে আমি বানানো দেখাবো ফুলকপির কোরমা। আর এটা বানানো একদম সহজ, আর হাতের কাছে থাকা একদম কম বস্তু দিয়ে এটা বানানো যায়। আর এই ফুলকপির কোরমাটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা মাস্ট বি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তার জন্য ফার্স্ট আমি একটা নিয়ে নিয়েছিলাম বড় সাইজের ফুলকপি। আর এই ফুলকপিটা আমি এখন কেটে নিব। আর এই ফুলকপিটা আমি এরকম করে কেটে নেব যে ফুলকপির যেগুলো মানে যেরকম ভাগ ভাগ করা থাকে ওইরকম করে কেটে নিব, একটু বড় বড় সাইজ করে, মাঝখানে ছিঁড়ে নিব না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকম করে ওই রকমই গোটা গোটা আমি কেটে নেব। জাস্ট আমি খালি বস্তুগুলো মানে ফুলকপিগুলো ছাড়াইয়ে নিব এরকম করে। আর সবগুলো এরকম করে কাটা হয়ে যাওয়ার পরে কি করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিওটা স্কিপ করলে কিছু যদি মিস হয়ে যায় তাহলে কোরমাটা ভালো হবে না। ওই জন্য ভিডিওটা ফুল দেখবেন। আর আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আগে আমি যেগুলো ভিডিও আপলোড করব ওখানে যাতে আপনাদের ওখানে যাতে নোটিফিকেশন যায়। এই যে দেখুন আমার ফুলকপি কাটা হয়ে গেছে। আর ফুলকপি কোরমা বানানোর জন্য নিচে কাজু বাদাম, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচু করে কাটা, দুইটা তেজপাত, টক দই। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা ঘিতেও বানাইতে পারেন বা যে কোনো তেলে বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে আমি ফার্স্ট কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, কারণ এই পেঁয়াজ বেরেস্তা আমার শেষে গার্নিশিংয়ে দরকার হবে। ওই জন্য আমি ফার্স্ট পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিলাম, ভেজে নিতেছি। তারপরে কি করি দেখতে থাকুন। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি কি করি, ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর এই তেলে আমি এখন দিয়ে দিব ঘি, দেশি ঘি মানে গরুর খাঁটি ঘি দিয়ে তারপরে আবার একটু তেল দিলাম, কারণ আমার ফুলকপিগুলো এখন ফ্রাই করব। তেল কম হয়ে গেছিলো ওই জন্য একটু তেল দিয়ে দিলাম। ঘি আর এই তেল মিশ্রণ দিয়ে আমি আজকে ফুলকপিটা মানে ফুলকপি কোরমা বানাবো। আর এই ফুলকপিগুলোতে একটু হালকা লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপি খুব বেশি লবণের দরকার নাই, হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর বাকি যে ফুলকপিগুলো ছিল ওগুলো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে মেন রেসিপিটা কীরকম করে বানাই দেখতে থাকুন। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নাই, হালকা একটু লালসা কালার হয়ে গেলেই ভাজা কমপ্লিট। আর এখানে আবার একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর গরম মশলাতে দিছি বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম কুচো করে রাখা কাটা পেঁয়াজ, কুচো করে কাটে রাখছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে লাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, যেটা আমি অলরেডি আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে দেখাই দিছি। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখতে থাকুন কি প্রসেসে আমি ফুলকপির কোরমাটা বানাই। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আমি পরিমাণটা বলছি না, কারণ পরিমাণটা আমার নিজের আইডিয়া অনুযায়ী দিছি। আপনাদের ফুলকপি ছোটো বড় নিয়ে পরিমাণটা বুঝে দিবেন। আর তারপরে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। হ্যাঁ, এখানে আর একটা কথা, এই ফুলকপির কোরমাতে আমি হলুদ ব্যবহার করছি না, কারণ আমি হলুদ দিব না কোরমাতে, যার জন্য আমি হলুদ গুঁড়া দিচ্ছি না। আর এই সবগুলো মশলা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আর এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যে টক দইটা রাখছিলাম ওই টক দই দিয়ে দিলাম। আর টক দই আপনার আমি এখানে 100 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। আর টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টক দইটা মশলার সাথে মিক্স করে নিয়ে একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে ওইখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, যাতে এই দেখেন আমার টক দইটা পুরা উপর দিয়ে তেল উঠছে। আর এই যে এখানে যে আমি কাজু রাখছিলাম কাজুও দিয়ে দিলাম। আর আমি যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন এই ফুলকপির সাথে
ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যাতে ফুলকপির ভিতরে ভিতরে মশলার ফ্লেভার ঢুকে যায় আর ফুলকপিটা ভালো করে কষানো হয়ে যায়। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি 15-20 মিনিট রান্না করলাম। 15-20 মিনিট পরে দেখেন এইরকম হয়ে গেছে। ফুলকপিটার থেকে অনেক পানিও বের হয়েছে আর ফুলকপিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবারও আমি 10-15 মিনিটের মতো ঢেকে দিব। আর এই রকম করে আমি টোটাল 20 মিনিট ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। দেখেন ফুলকপিটার কষানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে। কালারটা দেখলে মনে হইতেছে হ্যাঁ মানে কত একটা সুন্দর কালার। আর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে, যার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে একটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আর এই যে দেখুন আমার ফুলকপিটা কীরকম করে বক বক করে বলক পারতেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলে যাতে লেগে না যায়। আর ফুলকপিটাও একটু সিদ্ধ হয়ে এসে এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কারণ টক দইটা টক, ওই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম, একদম সামান্য। আর যারা চিনি দেওয়া পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু কোরমাতে চিনি দিলে ভালো লাগে, একটু সামান্য চিনি দিবেন। আর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া, শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়া দেওয়ার পরে একটু হয়ে যাওয়ার পরে আমি এটা নামাই নিব। আর ঝোলটা একটু গ্রেভি গ্রেভি রাখবো। আর লাস্টে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে ঘির ফ্লেভার কোরমাতে ভালোভাবে আসে। আর কোরমা মানেই তো ফ্লেভারফুল। আর দেখুন ফুলকপির কোরমা এত সুন্দর হয় আপনারা ভাবতেও পারবেন না। ডিমের কোরমা খেয়েছেন, চিকেনের কোরমা খেয়েছেন, মটনের কোরমা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ফুলকপির কোরমা বানিয়ে দেখবেন। ডিমের কোরমা, মাংসর কোরমা ফেল করে দিব, কারণ ফুলকপি তো সব জায়গায় পাওয়া যায়। আর এই ফুলকপির কোরমা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে খেতে পারেন। দেখেন আমার কোরমা রেডি। এই ঝোলটা আমার আঠা আঠা হয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে, এখন আমার কোরমা রেডি। আর দেখুন দেখতে কত একটা সুন্দর কালার আসছে, দেখতে কত সুন্দর। আপনারা প্লিজ বাড়িতে এইভাবে ফুলকপির কোরমা বানিয়ে খায় আমাকে কমেন্ট করে জানাবেন।